আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করব। বাংলাদেশ ভারতের চলমান টানাপোড়েনের মধ্যে শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেছেন, বাংলাদেশকে আমরা ভালোবাসি, তারাও আমাদের এবং বাংলাকে ভালোবাসেন। তাদের এবং আমাদের ভাষা, সাহিত্য ও পোশাক এক। আমরা চাই না ধর্মে ধর্মে বিভেদ করা হোক এবং তার রেশ আমাদের উপর পড়ুক। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবাই থাকবে, প্রত্যেকেই যেন তার নিজস্ব ধর্ম পালন করতে পারেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় সংবাদ মাধ্যম আজকালের প্রতিবেদনে মমতার এ বক্তব্য তুলে ধরেছে। বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘটনায় আমরা দুঃখিত, মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছেন, এখনো অত্যাচারিত হচ্ছেন। আগেও অনেক ছাত্রছাত্রী মারা গেছেন। কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচারী আমরা সমর্থন করি না। এক্ষেত্রে যে রাজ্য সরকারের কিছু করার নেই সে কথাও ইঙ্গিত করেন মমতা। তিনি বলেন, আমাদের ভূমিকা খুবই সীমিত, কারণ দুটো আলাদা দেশ। ভারত সরকার এক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পুলিশের কাছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। এরপরই গোটা বাংলাদেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীরা পথে নেমে প্রতিবাদে সামিল হন। অভিযোগ উঠে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের। এ প্রসঙ্গে মমতা বলেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা কোনো ধর্ম, দেশ বা জাতির ওপর অত্যাচার সমর্থন করি না। আমরা সবাই এক। গত 1 বছর ধরে হওয়া এই ধরনের সমস্ত ঘটনার জন্য আমরা দুঃখিত। কেন্দ্র সরকারও বিশেষ একটি ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। আমরা চাই মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবাই থাকবে, প্রত্যেকেই যেন তার নিজস্ব ধর্ম পালন করতে পারেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।